আল্লাহর কি অসীম ক্ষমতা, দেখেন অটোমেটিক কিন্তু এখানে পানি এইভাবে। আসসালামু আলাইকুম সবাইকে, যাই যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমরা এমন একটি জায়গায় আছি, এটা আমাদের পার্শ্ববর্তী এলাকায় গাবতলী থানার ভিতরেই বলে বুরুজ গ্রাম। আমি গতকালকে খবর পাই যে দীর্ঘ 2-3 দিন যাবত এখানে একটা সামাসিবল গাড়ার জন্য বা টিবল যেভাবে বসায়, এটা বসানোর জন্য কিন্তু এখানে এই পাইপটি রোপণ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন অটোমেটিক কিন্তু এই পাইপ থেকে পানি উঠতেছে। পানিটা কিন্তু অনেক স্বচ্ছ, আপনাদেরকে যদি দেখায় পানিটা আমি হাতত নিয়ে আপনাদেরকে যতটুকু দেখাইতে পারতেছি। আসলে এই ঘটনাটি ঘটে যায় আরো 2-3 দিন আগে। আমি এখানে খবর পাই নাই, যেহেতু বাড়ির কাছে, আমি অতটুকু গুরুত্ব দেই নাই। তা আশেপাশের মানুষজন এক প্রকার মানুষজনের মুখে মুখে উঠে গেছে যে এখানে নাকি আল্লাহর কুদরতি অটোমেটিক পানি উঠতেছে। দীর্ঘ 3-4 দিন যাবত কিন্তু এইভাবেই পানি উঠতেছে। তা যে মিস্ত্রিটা এই কাজটা করছে, যে মিস্ত্রিরা এখানে সামাসিবল যা পুঁতছে বা এই পাইপটা রোপণ করছে, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এটা কি কারণে হচ্ছে। সে কিন্তু আমাদেরকে সেরকমটা করে কিছু বলে নাই, যে কোনো ভয়ের কোনো কারণ নাই। 2-3 দিন যাবত এটা এরকমটাই থাকবে, থাকার পরে কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যাবে। তা আজকে দেখতে দেখতে কিন্তু প্রায় 4-5 দিন হয়ে গেল। হ্যাঁ, 4-5 দিন হয়ে যাওয়ার পরেও কিন্তু এই পানিটি বন্ধ হয় নাই। গতকালকে রাত্রিরে কিছু ভাই ব্রাদাররা কিন্তু এখানে আপনার ওই যে আগুন ধরে দিছিল, তা অটোমেটিক কিন্তু এখানে আগুনও ধরে যাচ্ছিল। তা এই বাড়ির যাই মালিক, যাই এখানে এই পাইপটা রোপণ করছে, যাই এই পাইপটা বসাইছে, তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কাকা, আপনি যে এখানে এই পাইপটি রোপণ করছেন বা এখানে বসাইছেন, এটা কিসের জন্য বসাইছেন মূলত। ওই কাকাটি কিন্তু আমাদেরকে গতকাল রাত্রিরে বলেছিল যে আমরা এই পাইপটি বসাইছিলাম মূলত পানি তোলার জন্য বা সামাসিবল বসানোর জন্য, যে পানি যেন উঠাইতে পারি। তাই এখানে আসলে মূলত আর 10টা-5টা টিবল কল যেভাবে বসায় ওইভাবে বসাইতে কিন্তু এরকমটা হয় না। ভুল ভবিষ্যতে কিন্তু এরকম এক একটা হয়ে যায়। আপনি দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু কোনো বালু নাই, কিছু নাই, একবারে খাওয়ার মতো, খাওয়ার উপযুক্ত পানি। তা যাই হোক, আমার পেজের মাধ্যমে আমি যদি আপনাদেরকে গ্রামের এই ছোট্ট ছোট্ট ঐতিহ্যগুলো যদি না দেখাই, তাহলে কি এমন হয় না? এই জন্য কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো বৈদ্যুতিক লাইন নাই, বৈদ্যুতিক কোনো তার নাই বা কোনো মোটর নাই। দেখতেই পাচ্ছেন পানিটা কত স্পিডে উঠতেছে। যে সময় কিন্তু আপনার এই টিবলটা এখানে পোতানো হয়েছে বা মিস্ত্রিরা যখন এখানে কাজ করে, সেই সময় কিন্তু মিস্ত্রিরা এটা কাজ করে যাওয়ার পর থেকে 1.5-2 ঘন্টা পর থেকে কিন্তু এটা এইভাবে শুরু হয়েছে। অটোমেটিক এই পানিটা ওঠা কিন্তু শুরু হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু এই পানিটি এখনো ওঠা বন্ধ হয় নাই। দেখতেই পাচ্ছেন যে এখানে কোনো বৈদ্যুতিক কোনো লাইন নাই। এটা যে পানি যদি আপনাদেরকে দেখাই, অনেক স্বচ্ছ কিন্তু পানি। আমি আশেপাশে যে আপনাদেরকে যদি দেখাই, অটোমেটিক কিন্তু পানি যাইতে যাইতে এক প্রকারে কিন্তু এখান দিয়ে এই আপনার কালোর মতো সাপ পড়ে গেছে। কিছুক্ষণ বন্ধ থাকে, বন্ধ থাকার পরে মনে হয় একটা করে ঢেউ আসে, একটা করে এরকম হয়। তাদেরকে আমি বলেছিলাম যে আপনারা কোনো পুলিশ বা কোনো সরকারি কর্মকর্তা জানান নাই কেন, কিন্তু তারা হয়তো জানাইছে। তারা কিন্তু বলছে যে এটা কোনো ভয়ের কারণ নাই, যেহেতু একটা টিবল বসাইতে গেলে গোবর দিতে হয়, বালু দিতে হয়, এটার জন্য মনে হয় এইখানে এরকমটা হইতেছে যে একটা কৃত্রিম যে গ্যাস ওঠে, সেই গ্যাসের থেকে এটা মূলত ধারণা করা হচ্ছে, সেই গ্যাসের থেকে এটা এরকমটা হইতেছে। তা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এক পাক হইলে বেড়ে যাবেন। এটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী এলাকায় বুরুজ মাজার রোডের এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।